আসসালামু আলাইকুম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 103। তো এই সূরার আলে ইমরানে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না। এখন আমাদেরকে বুঝতে হবে যে এই আল্লাহর রশ্মিটা কি। সহিহ মুসলিম হাদিস নাম্বার 6122, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় একটা ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে তিনি বলেছিলেন যে, হে মানুষ, সাবধান হয়ে যাও, আমি তোমাদের মাঝে দুটো ভারী জিনিস ছেড়ে যাচ্ছি। তার মধ্যে একটা হলো আল্লাহর কিতাব, মানে আল কোরআন, আর এটা হলো আল্লাহর রশ্মি। সহিহ মুসলিম 6122। তা এই হাদিস থেকে আমরা জানতে পারি যে সূরা আলে ইমরানে যে আল্লাহর রশ্মির কথা বলা হয়েছে সেটা কোরআনকে বলা হয়েছে, যে কোরআনকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না। কিন্তু আজকে আমরা মাযহাবের নামে, ফিরকার নামে বিচ্ছিন্ন হয়ে গেছি। হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, এরকম বিভিন্ন মাযহাবে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। অথচ আল্লাহর আদেশ ছিল কি? কোরআনকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না। অথচ আমরা আজ বিচ্ছিন্ন হয়ে পড়েছি। নিজেদের ভিতরে আমাদের কত মতানৈক্য। এখন যেটা মেন পয়েন্ট সেটা হলো যে কখনোই কোনো মাযহাব পরিপূর্ণভাবে ইসলামকে পেশ করতে পারে না। একেবারে পুরোপুরি ইসলামকে কোনো মাযহাবই পেশ করতে পারে না। সব মাযহাবেরই কোনো না কোনো দুর্বলতা, কোনো না কোনো ঘাটতি আছে। আপনি চলে যান বেরলভীদের কাছে, তারা শিরক করে, বিদাত করে, তাদের ভিতর কুফরি শিরকে আকীদা অনেক বেশি পাবেন। কুরআন সুন্নাত তারা খুব কমই মেনে চলে। আপনি চলে যান দেওবন্দীদের কাছে, তারা বিদাত কম করে, কিন্তু তারা ইমাম আবু হানিফার অন্ধ তাকলিদ করে। ইমাম আবু হানিফার মতকে তারা কুরআন হাদিস, অনেক ক্ষেত্রে কুরআন হাদিসের থেকেও বেশি দাম দিয়ে ফেলে এবং অন্ধভাবে তার কথার অনুসরণ করে। যদি বিশ্বাস না হয় তাহলে আপনি পড়ে দেখবেন আল মুহান্নাত আল মুফান্নাত, দেওবন্দীদের আকীদার কিতাব। সেখানে সেটা পড়লে বুঝতে পারবেন যে তারা কি করে, কিভাবে ইমাম আবু হানিফাকে মান্য করে। এরপরে আপনি যদি চলে যান শিয়াদের কাছে, তারা শিরক করে, আলী আল্লাহ ইসলামের নাম নিয়ে শিরক করে, ইমামতির নাম নিয়ে, এই 12 ইমামের কনসেপ্ট তাদের ভিতর আছে, তারা শিরকে আকীদা পোষণ করে, তাদের ভিতর শিরক পাওয়া যায়। এরপরে যদি আপনি চলে যান আহলে হাদিসের কাছে, তাহলে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াতের বিরোধিতা যারা করেছে, হযরত মুয়াবিয়া, তারপরে ওই ইয়াজিদ, এদের সাপোর্টে কথা বলে। তো প্রত্যেক মাযহাবের ভিতরেই কোনো না কোনো দুর্বলতা আছে। কোনো মাযহাবই পরিপূর্ণ ইসলামকে পেশ করতে পারে না। এই জন্য আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছিল যে তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না। অর্থাৎ তোমরা কোরআনকে আঁকড়ে ধরো, মজবুতভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না। অথচ আমরা আজকে মতানৈক্য করে করে বিভিন্ন দলে, মাযহাবের নাম নিয়ে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি, যেটা একেবারেই ভুল, একেবারেই মানে কোরআনের বিরোধিতা করা। আমাদেরকে এক হয়ে থাকতে হবে। আমাদেরকে এই পরিচয় দিতে হবে না যে আমি বেরলভী, আমি তারপরে কি বলে, আমি দেওবন্দি, আমি আহলে হাদিস, আমি শিয়া। আমাদেরকে পরিচয় দিতে হবে যে আমার পরিচয় হলো আমি একমাত্র মুসলিম। আমি দেওবন্দি না, হানাফি না, আমি মালিকি, শাফিঈ, শিয়া, আহলে হাদিস কিচ্ছু না। আমার পরিচয় হলো যে আমি মুসলিম। আল্লাহ কোরআনে আমাকে নির্দেশ দিয়েছেন যে কোরআনকে আঁকড়ে ধরতে হবে এবং বিচ্ছিন্ন হওয়া যাবে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে আমাকে বারবার সাবধান করে গেছে যে আমি তোমাদের মাঝে দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি, তার ভিতরে একটি হলো আল্লাহর কোরআন, মানে আল্লাহর কিতাব। এটাকে যে ধরবে সে হিদায়াতের উপর থাকবে, যে ছেড়ে দেবে সে পথভ্রষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদেরকে এক আল্লাহর এই রশ্মিটাকে, কোরআনটাকে আঁকড়ে ধরতে হবে এবং পরস্পর বিচ্ছিন্ন হওয়া যাবে না। আর তাহলে আমরা পরিপূর্ণ ইসলাম পালন করতে পারবো। নচেত ওর পিছনে লেগে, ওর পিছনে লেগে, ওকে কাফের ফতোয়া দিয়ে, ওকে কাফের ফতোয়া দিয়ে এভাবে চলতে থাকবো। আর বিধর্মীরা আমাদের ওপর কি করবে? অত্যাচার করবে, আমাদের ওপর বল প্রয়োগ করবে যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যাই। এই জন্য আসুন আমরা এই
মাযহাবের শিকলে আবদ্ধ না হয়ে আমরা মাযহাব থেকে বেরিয়ে এসে আল কোরআন এবং সহিহ আকীদার সুন্নাতের দিকে ফিরে আসি এবং নিজেদেরকে মুসলিম হিসেবে পরিচয় দেই। আমাদের পরিচয় হওয়া উচিত একমাত্র এটাই যে আমরা মুসলিম, আর কিচ্ছু না। এটাই এটাই কোরআনের মূল বক্তব্য, এটাই হাদিসের মূল 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 বক্তব্য, যে আমাদের পরিচয় হলো আমরা মুসলিম।